নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 4-এর যে বিখ্যাত একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা। বিখ্যাত বলছি এই কারণেই, কারণ এখান থেকে প্রত্যেক বছর নেটে একটা দুটো এমনকি 3টে প্রশ্ন আসতেও দেখা গেছে। খুব গুরুত্বপূর্ণ একটা উপন্যাস এটা। আমি আপনাদের অলরেডি আলোচনা করেছি কোন কোন উপন্যাসগুলো বেশি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট বলতে বলতে পারি যে কোনখান থেকে প্রতিবার প্রশ্ন আসে এবং কতগুলো করে আসে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি করেছি। পারলে আপনারা প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই অনুযায়ী একটা আইডিয়া করে আপনারা পড়তে পারবেন। এবার ইউনিট 4-এ পুতুল নাচের ইতিকথায় আমি বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই প্রশ্নগুলো আপনারা আজকে সলভ করবেন, তার উদ্দেশ্যে এই প্রশ্নগুলো নিয়ে আসা, এবং খুঁজে খুঁজে আমাকে কোনবার কি কোশ্চেন এসছে সেই বুঝে শুধু প্রিভিয়াস ইয়ারগুলো আমি নিয়ে এসেছি যতটুকু পেরেছি। এই প্রশ্নগুলো দেখলে আমরা এটা আইডিয়া পাবো যে কি ধরনের প্রশ্ন আমাদের আসছে এবং দিনকে দিন কিভাবে নেটের কোশ্চেন আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন, প্রথম প্রশ্নটা দেখি। শরীর শরীর তোমার মন নাই কুসুম, এই বাক্যটি দিয়ে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের যেই অধ্যায় রয়েছে, এই কথাটা পুতুল নাচের ইতিকথার কোন অধ্যায়ে রয়েছে এটা আমাদেরকে বলতে হবে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আপনারা যারা দেখছেন, আমি বলবো আপনারা এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করুন। কমেন্ট বক্সে আপনারা 1 নম্বরের কোনটা হবে, অর্থাৎ এ, বি, সি, ডি কোনটা হবে আপনারা অ্যান্সার করুন। এর পরবর্তী একটি ক্লাসে আমি আপনাদের এর প্রত্যেকটার সঠিক উত্তর জানিয়ে দেব, কিন্তু এখন আমি জানাচ্ছি না এই কারণেই, আমি চাই আপনারা প্রত্যেকে নিজেরা চেষ্টা করুন এবং নিজেরা পরীক্ষাটা দিন। নিজেরা যখন পারবেন, যখন আমি অ্যান্সার বলবো, যখন দেখবেন হচ্ছে, তখন আপনাদের মধ্যে নিজেদেরই একটা কনফিডেন্স আসবে। সেটা কিন্তু পরীক্ষার আগে হওয়া ভীষণ প্রয়োজন। যেরকম ভাবে আমাদের প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে পড়তে হবে, ঠিক তার পাশাপাশি কিন্তু আমাদের পরীক্ষাগুলোও দিতে হবে। তাই জন্যই এই প্রশ্নগুলো খুঁজে আনা। আশা করি আপনারা এর সঠিক প্রয়োগ করবেন। আচ্ছা, নিশ্চয়ই এর উত্তর আপনারা করে নিয়েছেন এতক্ষণে। এই ধরনের প্রশ্ন আমরা সেটে আসতে দেখি ঠিকই, কিন্তু নেটেও কিন্তু আমরা এরকম ধরনের প্রশ্ন আসতে দেখি। প্রশ্নটা কিন্তু খুব সহজ নয়। শরীর শরীর তোমার মন নাই কুসুম, পার্টিকুলার এই লাইনটা কোন অধ্যায়ে রয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলতে হবে। দেখুন, একটু বলে দিই, আমি এর উত্তর বলছি না, উত্তর পরের দিন বলবো, কিন্তু এই লাইনটার মাধ্যমে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হলো। কি ধারণা হলো? যে আমাদের কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে, দেখুন, 4, 5, 6, 7 4টে অধ্যায়ের নাম দিয়ে দিয়েছে ঠিকই, বা পরিচ্ছেদের নাম দিয়ে দিয়েছে ঠিকই। এখানে আমাদেরকে যেটা করতে হবে, যে প্রত্যেকটায় কি কি রয়েছে, অর্থাৎ প্রথম, মানে আমাদের যদি 13টা অধ্যায় বা 13টা পরিচ্ছেদ যাই থাকে, তাহলে প্রথমে কি রয়েছে, 1 নম্বর পরিচ্ছেদ বা 1 নম্বর অধ্যায়ে কি রয়েছে, কি ঘটনা রয়েছে সেটা আমাদের জানতে হবে। 2-এ কি রয়েছে, এইভাবে প্রত্যেকটা পরপর পরপর ঘটনা এবং তার সাথে সাথে কোন কোন ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাই সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলেই কিন্তু আমরা একমাত্র এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা খুব সোজা। ডাইরেক্ট হয়তো উত্তরটা আপনারা বইতের একটা পৃষ্ঠাতে একটা জায়গাতে এর ডাইরেক্ট উত্তর রয়েছে, কিন্তু বাকি কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বর্ণিত প্রথম অধ্যায়ের বজ্রঘাতের ঘটনাটি ঘটেছিল যে ঋতুতে? কোন সময় হয়েছিল? গ্রীষ্ম, বর্ষা, শরৎ না বসন্ত? পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বর্ণিত প্রথম অধ্যায়ে বজ্রঘাতের ঘটনা ঘটেছিল কোন ঋতুতে? এই সঠিক উত্তর আপনাদের দিতে হবে। কোনটা উত্তর হবে সেটা আপনারা 2 নম্বর দিয়ে এ, বি, সি, ডি কোনটা হবে আপনারা লিখুন। এই প্রশ্নগুলো মোটামুটি সোজা, যদি ঘটনাটা ভালো করে পড়া যায় তাহলে কিন্তু এর সঠিক উত্তর সহজেই করে আসা যায়। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এর মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি যে আমাদের প্রত্যেকটা উপন্যাস বা গল্প বলি, যাই কিছু বলি না কেন, যেখানে কিছু উপকাহিনী বা এরকম ধরনের ঘটনা, যেমন ধরুন এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মতি কুমুদের যে প্রসঙ্গটা ছিল, অর্থাৎ মতি এবং কুমুদকে যে উপকাহিনী হিসেবে নিয়ে আসা হয়েছিল এবং কোন কোন চারখানা মোটামুটি আমরা জায়গায় দেখতে পাই যে তাদের অস্তিত্বটা ছিল, সেইগুলো কোনগুলো? দেখুন, এতে অপশন দিয়েছে দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম। বিতে দিয়েছে তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম। এইভাবে আমরা জানি পুতুল নাচের ইতিকথা 13খানা পরিচ্ছেদ রয়েছে এবং তার মধ্যে কোন চারটেতে আমরা মতি এবং কুমুদের প্রসঙ্গকে পাই। এর দ্বারা আমরা আরেকটা আইডিয়া কি করলাম, যে অন্যান্য যে কোনো উপন্যাসে যখনই কোনো উপকাহিনীর প্রসঙ্গ থাকবে তখন আমাদেরকে একটু আলাদা করে দেখে নিতে হবে সেই উপকাহিনীগুলোর ঠিক জায়গাগুলো কোন কোন পার্টে রয়েছে এবং সেটা ভাগ করে আলাদা করে লিখতে হবে। এই আইডিয়াটা কিন্তু আমরা পেলাম। দেখুন, আমরা যে শুধু পুতুল নাচের ইতিকথা পরীক্ষা দিচ্ছি তা কিন্তু নয়, তার সাথে সাথে আমাদের এই ধারণাটাও হচ্ছে যে এনটিএ কিরকম ধরনের মানে প্রশ্ন করছে এবং আমাদের কিভাবে উত্তর দিতে হবে, তার পাশাপাশি অন্যান্য উপন্যাস, কাব্য, নাটক এগুলোও আমরা কিভাবে পড়ব বা কিভাবে ভাববো। ঠিক আছে, এগুলো হচ্ছে তারও একটা উদাহরণ। এর সঠিক উত্তর কোনটা হবে আপনারা বলুন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে মতি কুমুদের উপকাহিনী রয়েছে কোন চারটে জায়গাতে? এ, বি, সি, ডি। যেটা সঠিক উত্তর হবে সেটা আমাকে আপনারা জানান। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। এটা 4 নম্বর প্রশ্ন দাঁড়াচ্ছে তাহলে। আচ্ছা, কি বলছে? পুতুল নাচের ইতিকথা অনুসরণে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে। সংকেত থেকে তার শুদ্ধ বিচার করে সঠিক উত্তরটি নির্দেশ করো। মন্তব্য কি বলছে? একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কর্তব্য কাজগুলি সম্পন্ন করে। যুক্তি বলছে যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায়। এবার আমাদের উত্তর বলতে হবে কি, মন্তব্য যুক্তি দুটো ভুল, দুটো ঠিক, নাকি কোনটা ঠিক কোনটা ভুল আমাদেরকে বের করতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রচুর পরিমাণে নেটে দেখতে পাই। যে মন্তব্য যুক্তি এখনো অবধি সেটে আমার চোখে পড়েনি এরকম ধরনের প্রশ্ন, তবে সেটের কোশ্চেনও কিন্তু দিন দিন অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে। পেপার 1 থেকে শুরু করে পেপার 2, পরবর্তীকালে যে এরকম প্রশ্ন আসবে না তা কিন্তু নয়। আমাদেরকে এরকম ধরনের প্রশ্নের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সহজ সহজ প্রশ্নের উত্তর দিতে পারবো। কি বলছে? একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায়, কি হবে সঠিক? এটা কি ঠিক কথা না ভুল কথা? আর যে বিষয়ে শশীর দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায়। তাহলে আপনারা আশা করি এ, বি, সি, ডি এর 4 নম্বরের কোনটা উত্তর হবে সেটা আপনারা করেছেন ইতিমধ্যে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নে যাই। কি বলছে? 5 নম্বরে বলছে পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেয়া হলো। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রচুর দেখি। অনেকগুলো মন্তব্য দেওয়া থাকে, তার মধ্যে থেকে আমাদেরকে শুদ্ধ বিচার করতে বলা হয়, আবার অনেক সময় কিন্তু অশুদ্ধও বিচার করতে বলা হয়। তাই এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বলছে কুমুদের যাত্রা দলের সম্পূর্ণ নাম হচ্ছে বিনোদিনী স্টার অপেরা। নেক্সট বলছে যাত্রা দলটির আদি আস্থানা ছিল হচ্ছে বহরমপুর। এটা না নহরমপুর না, এটা ঠিক আছে, বহরমপুর। কুমুদ অভিনীত চরিত্রগুলির অন্যতম হচ্ছে চন্দ্রকেতু। কুমুদ যাত্রা দলে যোগ দেওয়ার সময় মাইনে পেত 17 টাকা। কুমুদ শশীকে জানায় যাত্রা করে সে 700 মেডেল পেয়েছে। তাহলে ঠিক ভুল আমাদের বিচার করতে হবে। প্রথম অপশানে রয়েছে কেবল ক, খ এবং গ।
বি রয়েছে খ গ ঘ, সি রয়েছে গ ঘ ঙ, আর ডি রয়েছে ক ঘ উম। এটা কিন্তু কটা কিন্তু আলাদা, ঠিক আছে? এই কটা কিন্তু আলাদা, ক ঘ উম। আমাদেরকে বলতে হবে যে কোনটা কোন তিনটে ঠিক হবে, কারণ আমাদেরকে শুদ্ধ মন্তব্য বার করতে দিয়েছে। এই জায়গাটা একটু খেয়াল করবেন। আমি আগের দিনের পরীক্ষাতেও কিন্তু সেম কথা বলেছি যে এখানে শুদ্ধ লেখা না অশুদ্ধ লেখা এটা কিন্তু দেখতে হবে। আগে কিন্তু আমাদের নর্মালি শুদ্ধ মন্তব্যই বার করতে দিত, কিন্তু এখন কিন্তু পরীক্ষায় দেখছি যে আমাদের বোকা বানানোর জন্য এনটিএ কিন্তু এখানে অশুদ্ধ উত্তরও বার করতে দেয়। এবারের পরীক্ষাতেও কিন্তু দেখা গেছে, তাই এটা কিন্তু খেয়াল করবেন। আশা করি এর উত্তর হয়েছে। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে নিচে দুটো বিবৃতি দেওয়া হলো। এটা আবার দুখানা বিবৃতি দেওয়া হচ্ছে। কি? মতির মূর্খতা আর গ্রাম্যতা, গ্রাম্যতা না, এটা গ্রাম্যতা হবে, এখানে আকার হবে, ঠিক আছে? গ্রাম্যতা অসহ্য হয়ে উঠতে কুমুদের বোধ হয় 3 মাস সময়ও লাগবে না। বিবৃতি 2, কুমুদ জানে না যে প্রিয়াকে মানুষ গড়ে নিতে পারে না। ওপরের দুটো বিবৃতির পরিপ্রেক্ষিতে এখানে ঠিক উত্তরটা বার করতে বলেছে। তাহলে ঠিক উত্তর কি হবে? উভয় বিবৃতি ঠিক নাকি দুটোই ভুল, নাকি বিবৃতি এক ঠিক দুই ভুল, নাকি দুই ঠিক এক ভুল? এই হচ্ছে বক্তব্য। অপশনগুলো দেখুন খুব ভালো করে। এবং বিবৃতি একই, মতির মূর্খতা আর গ্রাম্যতা অসহ্য হয়ে উঠতে কুমুদের বোধ হয় 3 মাসও সময় লাগবে না। আর কুমুদ জানে না যে প্রিয়াকে মানুষ গড়ে নিতে পারে না। এই সঠিক উত্তর কোনটা হবে সেটা আপনারা জানান। নেক্সট প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে নিচে দুটো বিবৃতি দেওয়া হলো, যার প্রথমটিতে মন্তব্য এবং দ্বিতীয়টিকে যুক্তি বলা হলো। আচ্ছা, মন্তব্য কি বলছে? সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে। যুক্তি, যুক্তি কি? কেননা গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি। সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে। কেন বলতে পারে? কেননা গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি। আবার মন্তব্য যুক্তি আমাদের বিচার করতে দিয়েছে। তাহলে কি হবে? মন্তব্য ঠিক কি ভুল বা যুক্তি ঠিক কি ভুল আমাদেরকে বিচার করতে হবে। আবার আরেকটা অপশনও এরকম আছে যেখানে মন্তব্য যুক্তি দুটোই ঠিক, কিন্তু যুক্তি মন্তব্যের যথার্থ ব্যাখ্যা নয়, এটাও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কি হচ্ছে? সকালে আকাশের দিকে চেয়ে তারা বলতে পারে বিকেলে বৃষ্টি হবে, কেননা গাওদিয়া গ্রামের লোকজনের জলবায়ু সম্বন্ধে সাধারণ জ্ঞান বেশি। আশা করি এর উত্তর আপনারা করেছেন। এ বি সি ডির মধ্যে কোনটা আপনারা কমেন্ট করে আমাকে জানান। পরবর্তী প্রশ্নে চলে আসি। 8 নম্বর। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অবলম্বনে গ্রাম সম্বন্ধে, এটা না শশীর হবে, শশীর, একদম ভুল কথা। যাই হোক, শশীর আসক্তি ও বিরাগের অনুভব নিচে উল্লেখ করা হয়েছে। কি কি দেখি। বলছে দেখুন, এখানে কিন্তু শশীর যে মনোভাব সেটা কিন্তু আমাদের সাজিয়ে লিখতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখি। এর আগেও কিন্তু আমরা তুঙ্গভদ্রার যে উপন্যাসটা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে বিদ্যুন্মালার যে চিন্তা ভাবনা সেটাকেও কিন্তু এরকম ভাবেই সাজিয়ে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা একটা উপন্যাসের মধ্য দিয়েই কিন্তু আরেকটা বুঝতে পারছি কেরম ধরনের আসে। কি বলছে? এ, কিছু ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। বি, গ্রাম ছাড়িবার কথা ভাবিলে কেমন করিয়া ওঠে মনটা। সি,
গ্রাম্য জীবনে আবার শশীর বিতৃষ্ণা আসিয়াছে। ডি, কে যেন গা হইতে শশীকে তাড়াইয়া দিতেছে, থাকিবার উপায় নাই। ই, গ্রাম ছাড়িয়া কোথায় যাইবে শশী? কি আছে গ্রামের বাহিরে শশীর যা মনোহরণ করিতে পারিবে? দেখুন, যদি আমাদের মুখস্থ করা তো সম্ভব নয় ঠিকই, কিন্তু একটু যদি খুব ভালো করে লাইনগুলো পড়ি তাহলে কিন্তু আমাদের কমন সেন্সই বলে দেবে কোন জায়গাটা ঠিক বা কোন জায়গাটা ভুল। মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এটা কিন্তু খুব ভালো করে লাইনগুলো পড়লেই আমরা বুঝবো। একটু দেখে নিন, কারণ এই প্রশ্নটার উত্তর করার জন্য আমি একটু সময় দিচ্ছি। দরকার পড়লে আপনাদের যদি এর পিডিএফটা প্রয়োজন হয়, এই সমস্ত প্রশ্নগুলোর আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। এই লিঙ্কেই আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশন লিঙ্কে, ভিডিওটার নিচে দেখবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টেলিগ্রাম এই সমস্ত গ্রুপের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যান। ওখানে আপনারা এই পিডিএফগুলো পেতে পারবেন, এবং যদি কিছু লাগে অবশ্যই এখানে কমেন্ট বক্সে আমাকে জানান। আমি বই হোক, পিডিএফ হোক, যে কোনো কিছু আমার কাছে থাকলে আমি অবশ্যই সেটা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেব, বা হোয়াটসঅ্যাপেরও গ্রুপ রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। সেখানে আপনারা আমার সাথে যোগাযোগও করতে পারবেন। অনেকেই আমাকে বলছিলেন যে কি করে আমার সাথে যোগাযোগ করবেন, সেটাই কিন্তু আমি বললাম। আচ্ছা, আশা করি এর উত্তরটা হয়েছে। আমি নেক্সট দিন কিন্তু এর প্রত্যেকটার উত্তর বলে দেব। নেক্সট হচ্ছে 9। আচ্ছা, সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু চারটে থাকে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যার সম্বন্ধে শশীর এরকম কথা মনে হয়েছে, কার সম্বন্ধে মনে হয়েছে? কুসুম নাকি কুন্দ নাকি মতি নাকি বিন্দুবাসিনী? সংসারে এরকম অদ্ভুত মেয়ে দু চারটে থাকে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে যার সম্বন্ধে শশীর এই রকম ধারণা হয়েছে, সেটা কে? কুসুম না কুন্দ নাকি মতি নাকি বিন্দুবাসিনী? আশা করি এটা হয়ে গেছে। এটা খুব সহজ রয়েছে, খুব কঠিন নয়। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে গোপালের গুরুদেবের নাম কি ছিল? সোজা, ভীষণ সোজা। ভূতনাথ ব্রহ্মচারী, তারানাথ ব্রহ্মচারী, ভোলা ব্রহ্মচারী নাকি শম্ভু ব্রহ্মচারী? কে? পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে গোপালের গুরুদেবের নাম কি ছিল? ভূতনাথ ব্রহ্মচারী না তারানাথ ব্রহ্মচারী, ভোলা ব্রহ্মচারী না শম্ভু ব্রহ্মচারী? আশা করি হয়ে গেছে উত্তর। খুবই ইজি, খুব একটা অসুবিধা নেই। 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাস অনুসরণে এই ছবিটা কিনতে চেয়ে একজন দর করেছিল কত টাকা? 500, 700, 800 না 1000 টাকা? একটু মনে করুন, কোন ছবি দেখে, কিসের প্রসঙ্গ বলছে, কোন জায়গায়? খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে এই ছবিটা কিনতে একজন দর চেয়েছিল কত? 500, 700, 800, 1000 টাকা? এ বি সি ডি কোনটা উত্তর হবে 11-এর? পরবর্তী প্রশ্নে চললাম, এবং ওটাই সম্ভবত আজকের শেষ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন কি বলছে? লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে এই কথা কে বলেছিল? লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে, পুতুল নাচের ইতিকথা উপন্যাসে এটা কে বলেছিল? এ বি সি ডি কোনটা হবে? কুসুম, মতি, বিন্দু না জয়া? ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এর দ্বারা আপনাদের উপকার হচ্ছে কিনা, কি ধরনের ক্লাস আপনারা চাইছেন
পরীক্ষা সামনে চলে আসছে, নেট বা সেট যাই বলি না কেন, কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের সুবিধা হবে এই নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। কিন্তু আপনাদের নিজেদের কি প্রয়োজন সেটাও আমাকে আপনারা জানাবেন, এবং কমেন্ট না করলে আমি কিন্তু এটা বুঝে উঠতে পারবো না যে আদৌ আমার পড়ানো বা এগুলো যাই হচ্ছে না কেন এগুলো আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা। এবং আগের বেশ কিছু ক্লাস আমি করিয়েছি, অনেকেই দেখেননি সেই ক্লাসগুলো, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন খুঁজে পাচ্ছেন না। আমি বলবো প্লে লিস্টে একবার প্লে লিস্টটা চেক করুন, সমস্ত কিছু পেয়ে যাবেন। লাইভ ক্লাস থেকে শুরু করে সব কিছুই রয়েছে। এখন কিন্তু নতুন করে আমি লাইভ ক্লাসগুলো আবার অন করছি, যেগুলো আগে অলরেডি আমি করিয়ে ফেলেছিলাম সেগুলোও আমি নিয়ে দেখাচ্ছি বারবার করে, তাতে আপনাদের উপকার হবে। এবং তার পাশাপাশি এভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি, এবং কোন পার্টটা পড়ালে আপনাদের সুবিধা হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, মনে হয় কাজে লাগবে, তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং সাথে থাকতে পারেন। আচ্ছা, আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনাদের একদিকে সুবিধা হবে, সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন কখন লাইভ ক্লাস আসছে। এবং এছাড়াও আরেকটা বিষয় আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে এই যে আমার যে এই নেটসেট জেআরএফ ফ্রি নেট কোচিং বলে যে এই চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি একবার খুব ভালো করে দেখলে দেখবেন যে পোস্টের কিছু জায়গা রয়েছে। সেই পোস্টের জায়গাতে আমি কিন্তু প্রতিদিন কিছু না কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে কোনো রিলেটেড, সেটা সন্ধি বিচ্ছেদ হতে পারে, সমাজ থেকে হতে পারে, এছাড়া এই আপনাদের নেটের মানে গ্রামার পার্টটা বাদে অন্যান্য পার্ট, পেপার 1, ম্যাথমেটিক্স, সমস্ত কিছু থেকে কিন্তু কোশ্চেন করা হয়, আপনারা সেখানে অ্যান্সার করতে পারেন। এবং তার পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সি যেগুলো রয়েছে, চাকরির পরীক্ষা, চাকরির ইন্টারভিউ হবে, কোন কলেজে কি ফর্ম বেরিয়েছে, পিএইচডির বিষয়, এই সমস্ত কিন্তু আমি ওখানে পোস্ট করি। তাহলে সেই নোটিফিকেশান আশা করি আপনাদের কাছে যায়, যারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন ডেফিনেটলি তাদের কাছে যাবে, এবং যারা এখনো করেননি তারা করে নিতে পারেন, তাহলে এই নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। এই নতুন খবর, আপডেট, এই সমস্ত কিছু কিন্তু আমি পোস্ট করে দিই। আচ্ছা, এই হচ্ছে বলার বিষয়। এবং তার পাশাপাশি বলবো চেষ্টা করবেন ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পোস্টের ফাইল জায়গাটাতে গিয়ে। আর প্লে লিস্টে গিয়ে একবার খুব ভালো করে চেক করে নেবেন, বাংলা থেকে শুরু করে পেপার 1 প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট বানানো রয়েছে। আমি প্রত্যেক ক্লাসেই বলছি, কারণ অনেকেই খুঁজে পাচ্ছেন না বলে আমাকে বলছেন। প্লে লিস্টটা একবার চেক করুন, চ্যানেলটা খুব ভালো করে সাজানো রয়েছে, চ্যানেলটা আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, একবার খুলে দেখুন, তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমি রয়েছি, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, এর উত্তর আমি এখন বলবো না, আমি নেক্সট উইকে আরেকটা ক্লাসে আমি এর উত্তর বলে দেব, এই কারণেই, কারণ আমি চাই একটা সপ্তাহ আপনাদের সময় দিই এবং আপনারা নিজেরা এগুলোর অ্যান্সার করবার চেষ্টা করুন। অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই। প্রত্যেকে পড়াশোনায় থাকুন, ভালো থাকুন।